পড়তে যায়, রোজ স্কুলে যায়, ওদের বলতে হয় না যে স্কুল যা রে, পড়তে যা রে, একে আবার খেলতে যা রে, কিচ্ছু বলতে হয় না। তোর এখন আরম্ভ হয়নি পড়া, আরম্ভ হলে ফ্রিজের ঠান্ডা জল খেলে তো রোগা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দেখাবে। আয় না ফ্রিজে জল দিচ্ছি, আয় দেখ ফ্রিজে জল। হ্যাঁ দেখ বড় বোতলে ভরা আছে ফ্রিজের জল। ঠান্ডা গরম বুঝে ওই বোতলটা নিয়ে আয়, তোকে একটু দে যা, সেই ইয়ের বোতলটা, ওই যে মিরিন্ডার বোতলটা, ওকে একটু দে। কেন একটুখানি খা নিয়ে যায়। ওই পুরো বোতলটা নেবে, নিয়ে বোতল দিলে হবে না? ও এক ভর্তি বোতল নেবে, দিয়ে অত খেতে পারবে না তো, খেয়ে নেবে। এই ওইটুকুনি বডিতে ধরে অতটা, আর অন্য কিছুর বেলায় খাবে না। ও সেটাই তো আমি ভাবছি কিনা যে এক গ্লাস হয়তো খাবে। এই না, এই এক বোতল, এক বোতল তো আমরাও খেতে পারবো না। তুই প্রচুর খাই আর বলিস না, রোগা আবার বলছে প্রচুর খাই। ওইটাই খাই, অন্য কিছু তো খাই না। না না ওইসব দিস না, ওইসব খেলে না, না না শরীর খারাপ হয়ে যাবে। না না ওইসব খাওয়া একদম ভালো নয়, আমি তো আনিই নাই মাঝে সাঝে সেদিনকেই। আর ওই ইয়ে নিউমোনিয়া লেগে যাবে, ওই ঠান্ডা ইয়েটা খাবে তো, আর ওর মধ্যে সোডা দিয়ে আছে। আমি সেদিনকে ভাসান দেখতে গিয়ে বিট্টু ওই শপিং মলে ঢুকে একটা বোতল নেবো বলে দিয়ে এনে, এখনো শেষ হয়নি, ওই একটু একটু খাওয়া হয়েছে, রাখা আছে। কে খায় ও পড়ে। ও না হ্যাঁ, আমরা তো পারি, আমার মা তো একটুখানি খেয়েই বাবারে আমার নাক দিয়ে বেরিয়ে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জলটা ঢোকে তো, তার মানে তবু একবার ডাক্তারে গিয়ে দেখিয়ে নিবি, একটু ইয়ে চেক করিয়ে নিবি, তাই না? কি জানি বাবু, ওই বয়সে আমার ছেলে মেয়েকে, ছেলে তো বলছে আর বাড়িতে যে কেউ আসবে সেসব তো চিন্তা নেই। হ্যাঁ এবার আস্তে আস্তে সব শুয়ে বসে থাক, আবার সেই ভোরবেলা ওঠা। হ্যাঁ হ্যাঁ গিয়ে শুয়ে পড়গা একটু।